জয় যিশু। আর আমরা কন্টিনিউ প্রকাশিত বাক্যকে আমরা ধ্যান করছি, একটু আলোকপাত করছি। যদিও আমরা পুরোপুরি গভীরে না গেলেও তবু আমরা চেষ্টা করছি প্রকাশিত বাক্যকে আপনাদের সামনে ব্যাখ্যা করতে এবং তুলে ধরতে। আর আজকের হচ্ছে 8 নম্বর পর্ব, প্রকাশিত বাক্য পার্ট 8। আজকের 8 নম্বর পর্ব প্রকাশিত বাক্য 1 অধ্যায় 9 থেকে 20 পদ অবধি আজকের আমি আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই, খুব অল্প সময়ে, যাতে আপনি মাহাত্ম্য বুঝতে পারেন প্রকাশিত বাক্য। প্রকাশিত বাক্য পর্ব 7-এ আমরা 1 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত দেখেছি, আর পর্ব 8-এ আজকের 1 অধ্যায় 9 থেকে 20 পর্যন্ত দেখব। আর আমি বিশ্বাস করি আপনি আশীর্বাদ পাবেন। হালেলুয়া। 1 অধ্যায় 9 পদ বলে, আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশভোগে রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম। এই পাটম দ্বীপটি হলো ইজিয়াম সাগরের একটা ছোট্ট একটি দ্বীপ। এটি ইফিসীয় থেকে 500 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জায়গা। আর এই দ্বীপে যোহন যেহেতু প্রভুর প্রতি বিশ্বস্ত ছিলেন, তার সুসমাচার শক্তির সাথে প্রচার করতেন। তিনি কাউকে ভয় পেতেন না, কম্প্রোমাইজ করতেন না। আর তাই যোহনকে এই দ্বীপে নির্বাসিত করা হয়। ঈশ্বরের সন্তানেরা যারা কখনো ঈশ্বরের বাক্যকে কম্প্রোমাইজ করে না, ঈশ্বরের বাক্যকে কখনো যারা ভাঁজ দেয় না, তাদের জন্য নির্বাসন রয়েছে। ঈশ্বরের সন্তান, যদি আজকের আপনি সত্য ঈশ্বরের বাক্য লোকের কাছে তুলে ধরছেন, আপনি যদি সত্য বাক্য মানুষের কাছে প্রচার করছেন, আর আপনাকে যদি কেউ দ্বীপান্তর করছে, আপনাকে কেউ যদি বহিষ্কার করছে, আপনাকে কেউ যদি একঘর করে দিচ্ছে, আপনাকে কেউ যদি ছোট জাত বলে টিটকারি দিচ্ছে, আপনার সঙ্গে কেউ যদি কথা না বলছে, আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, সম্পত্তি থেকে বঞ্চিত করছে, এর জন্য আপনি দুঃখার্ত হবেন না। আমার আপনার যিনি পথ প্রদর্শক, সেই প্রভু যিশুর একমাত্র শিষ্য, প্রিয় শিষ্য যোহনকেও এমন করা হয়েছে, তাহলে আমাদেরকেও করা হবে। তাই এটা আমাদের কাছে দুঃখের নয়, এটা আমাদের কাছে লজ্জার নয়, বা এটা আমাদের কাছে অহংকার। আমরা বলবো থ্যাংক ইউ প্রভু, যে তুমি যোহনকে যেভাবে ইউটিলাইজ করেছো, যোহনকে যেভাবে ব্যবহার করেছো, আমাকেও করছো। যোহনকে যেভাবে বহিষ্কার করা হয়েছিল, পাটম দ্বীপে নির্বাসিত করা হয়েছিল, আমরা আমাদের সম্পত্তি থেকে নির্বাসিত হচ্ছি, আমরা আমাদের পরিবার থেকে নির্বাসিত হচ্ছি, বাট আমরা আমাদের প্রভুকে ছাড়িনি। যোহন যেমন প্রভুকে ছাড়েনি, আমরাও প্রভুকে ছাড়িনি, আর প্রভু আপনাকে ছাড়বে না। যেভাবে যোহন সেদিন পাটম দ্বীপে একা ছিলেন, ঈশ্বরের সাথে একা ছিলেন, তিনি ভাবছিলেন আমার সাথে কেউ নেই, বাট ঈশ্বর তার সঙ্গে ছিলেন। তাই ঈশ্বর তাকে দর্শন দিলেন, কথা বললেন, তিনি তার ভিশনকে দেখালেন। যখন আপনি মনে করছেন আপনি একা, আপনি মনে করছেন আপনার সঙ্গে কেউ নেই, আপনি মনে করছেন আপনি নিঃস্ব, আপনি মনে করছেন আপনাকে নির্বাসন করা হয়েছে, আপনি মনে করছেন প্রভুর জন্য আপনি একাকিত্বের জীবনযাপন করছেন, তাহলে জেনে রাখবেন আপনার সঙ্গে কেউ থাকুক আর নাই বা থাকুক, স্বয়ং ইম্মানুয়েল আপনার সঙ্গে থাকবে। শুধু তাই নয়, তিনি আপনাকে দর্শন দেবেন, তিনি কথা বলবেন, তিনি আপনার ফিউচার দেখাবেন, যাতে সারা জাতির ফিউচার আপনি লিপিবদ্ধ করতে পারেন, সারা ভারতবর্ষের ভবিষ্যৎ আপনি লিপিবদ্ধ করতে পারেন। কারণ আপনি লিড করবেন ইন্ডিয়াকে, আপনি লিড করবেন বাঙালি জাতিকে, আপনি লিড করবেন ওয়েস্ট বেঙ্গলকে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা যদি ঈশ্বরের জন্য নির্বাসিত হওয়ার মনোবাঞ্ছা রাখেন, যদি তার বাক্যকে সত্যভাবে আপনি প্রচার করছেন, দৃঢ়তার সাথে প্রচার করছেন, নির্বাসিত আপনি অবশ্যই হবেন। আর ওই নির্বাসন নিয়ে ভয় পাবেন না, কারণ ঈশ্বর যখন আপনার সঙ্গে, কে আমাদের বিপক্ষে। হালেলুয়া, হালেলুয়া। আর 1 অধ্যায় 10 পদ বলে প্রকাশিত বাক্য, প্রভুর দিনে আত্মা বিশিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনিবৎ এক মহারব শুনিলাম। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আত্মা বিশিষ্ট মানে কোন ব্যক্তি যখন আত্মাতে লীন হয়ে যায়, কি হয়ে যায়? লীন হয়ে যায়। ঈশ্বরের সন্তানেরা, যখন আপনি জগতে থাকবেন, জগৎ আপনার ভিতরে থাকবে, তখন আপনি লীন হতে পারবেন না আত্মাতে। বা যখন আপনি জগৎকে পরিত্যাগ করে, জগতের মোহকে পরিত্যাগ করে, জগতের বিষয়ে ভাবিত না হয়ে যদি আপনি প্রভুতে লীন হতে পারেন, তা আত্মা বিশিষ্ট হতে পারেন, তাহলে আপনি আলাদা অনুভূতি অনুভব করবেন। আপনি অনেক সময় বলতে পারেন, তাহলে কি পাস্টর আমরা জগৎ থেকে বেরিয়ে যাব? যোহন কিন্তু জগৎ থেকে বেরিয়ে যায়নি। আর যোহনের হৃদয়ে প্রভু সবচেয়ে বেশি আধিপত্য করতেন। যোহনের হৃদয়ে
প্রভু সর্বেশ্বর্বা ছিলেন। আজকের আমাদের হৃদয়ে যদি প্রভু সর্বেশ্বর্বা থাকে তাহলে আমরাও আত্মা বিশিষ্ট হইব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানে যখন আপনি একা, যখন আপনাকে নির্বাসন করা হয়, আপনাকে যখন ত্যাগ করে দেওয়া হয়, আপনি যখন একা ঈশ্বরের সন্তানরা, সেই সময় আপনার প্রার্থনা করার সময়, আপনার প্রভুতে গুণগুণ করার সময়, আরো উল্লাস করে আরাধনা করার সময়, আরো চিৎকার করে আরাধনা করার সময়। তার কারণ যখন একা, এটা বেস্ট প্লেস, এটা বেস্ট প্লেস। আপনি নিজেকে লীন করে দিন তাতে, তার ধ্যানে, তার চিন্তায়, তার ভাবনায়। আপনি সেই সময় তাকে অভিযোগ করবেন না, আপনি সেই সময় তাকে অনুযোগ করবেন না। কেন আমার এরকম হলো? আমি তো তোমার কথা বলতাম, আমি তো তোমার বাক্য প্রচার করতাম, আমি তো সৎ কথা বলতাম, আমি তো ভালো কথা বলতাম, দেখো খারাপ কথা বলতো তাও কত সুখে আছে, আমি ভালো কথা বলেছি কেন আমার কষ্ট? না না, আপনি এসব নিয়ে ভাববেন না, আপনি এইসব চিন্তাও করবেন না। আপনি বলুন কে কেমন আছে দেখার দরকার নেই, বাট আমি যখন নির্বাসিত হয়েছি, আমি তখন একটা উত্তম অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি যেন আত্মায় থাকতে পারি, লীন হয়েছেন তার আত্মায়। অনেকে বলে পবিত্র আত্মা পাওয়ার জন্য কি করব? কিচ্ছু নেই। পবিত্র আত্মা পাওয়ার জন্য কোনো শর্টকাট নেই, পবিত্র আত্মা পাওয়ার জন্য কোনো মন্ত্র নেই, পবিত্র আত্মা পাওয়ার জন্য কোনো রকম নিয়ম নেই। বাট একটা জিনিস আছে, কি জানেন? আপনি যখন নিরালায় রয়েছেন, আপনি যখন একাকিত্বে রয়েছেন, আপনি যখন নির্বাসিত রয়েছেন, যখন আপনাকে ঈশ্বরের জন্য অপমান করা হয়েছে, আপনাকে একঘরে করে দেওয়া হয়েছে, আপনাকে ত্যায্য করে দেওয়া হয়েছে, সেই সময় আপনি প্রভুতে টিকে থাকুন, তার প্রতি বিশ্বাসে অটুট থাকুন, তার প্রতি আস্থাতে অটুট থাকুন, তার প্রতি ধার্মিকতায় অটুট থাকুন, তার নাম হৃদয়ে রাখুন, মুখে রাখুন, সর্বদা তার নাম জপতে থাকুন। যিশু 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 যিশু, তুমি আমার ইম্মানুয়েল, তুমি আমার প্রভু। যখন আপনি কন্টিনিউ জপবেন, আপনি আসলে আত্মা বিশিষ্ট হয়ে যাবেন। আত্মা বিশিষ্ট মানে আত্মায় পূর্ণ হয়ে যাবেন। প্রেরিতের পুস্তক যদি আপনি 10 অধ্যায় 10 পদ থেকে আপনি দেখেন, সেখানে বলছে পিতর ক্ষুধার্ত হলেন আর আত্মা বিশিষ্ট হলেন, আর যখনই আত্মা বিশিষ্ট হলেন, ঈশ্বর তাকে দর্শন দিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি ক্ষুধার্ত, তখন সময় আত্মা বিশিষ্ট হওয়ার। হালেলুয়া, হালেলুয়া। বলছে পিতর ক্ষুধার্ত, বাট আত্মা বিশিষ্ট হলেন আর ঈশ্বর তাকে দর্শন দিলেন। আর যখন ঈশ্বর তাকে দর্শন দিলেন, কি দেখালেন? বলছে উপর থেকে একটা চাদর নেমে এসছে, তার মধ্যে বিভিন্ন পশু রয়েছে, বিভিন্ন খাবারের ব্যবস্থাপনা রয়েছে, খাবারের ডালি রয়েছে। আর যখন পিতর বললেন জিহুদি কালচার অনুযায়ী এই খাবার খাওয়া ঠিক নয়, অনেকে বলে ওই খাবার ঠিক নয়, ওই খাবার পবিত্র, ওই খাবার খারাপ। তাই ঈশ্বরের সন্তানরা পুরাতন নিয়ম আমাদেরকে নিয়ম দেয়, বা নতুন নিয়ম আমাদেরকে স্বাধীনতা দেয়। হালেলুয়া। আর তাই তিনি দেখালেন, পিতর সমস্ত কিছু কি আমি সৃষ্টি করিনি? তাহলে পবিত্র ঈশ্বর থেকে কি অপবিত্র জিনিস আসতে পারে? পিতর চুপ। তিনি বললেন, পিতর ওঠো, মারো আর খাও। আর তারপরে স্টোরি আমরা জানি, অন্য পরজাতি থেকে লোকেরা আসে আর প্রভু বলেন আমি তাদেরকে পাঠিয়েছি। এটা বলা হয় আত্মা বিশিষ্ট। আপনি যখন ক্ষুধার্ত, আপনি যখন একাকিত্ব, আপনি যখন বহিষ্কার করা হয়েছে আপনাকে পরিবার থেকে, ফ্যামিলি থেকে, সম্পত্তি থেকে, নাম থেকে, খ্যাতি থেকে, যশ থেকে, গ্রাম থেকে, বাংলো থেকে, এমনকি আপনাকে সমস্ত লোক টিটকারি দিচ্ছে প্রভুর জন্য, তার মানে আপনি যোহনের মতো প্রস্তুত হচ্ছেন, আত্মা বিশিষ্ট সময় আপনার হয়ে এসছে, আত্মাতে পূর্ণ হওয়ার সময় হয়ে এসেছে। তাই এই সময় অভিযোগ করে সেই আত্মাকে হারিয়ে ফেলবেন না। এই সময় তার প্রতি বাধ্য থেকে আপনি সেই আত্মা বিশিষ্ট পরম সুযোগ লাভ করুন, যাতে আপনিও দর্শন লিখতে পারেন, আপনিও লিপিবদ্ধ করতে পারেন আগামী দিনের দর্শন, ভবিষ্যৎ। আর ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবে। তাই আসুন আমি আর আপনি আত্মা বিশিষ্ট হওয়ার জন্য প্রার্থনা করি, ক্রন্দন করি যে আমরা অর্ডিনারি কেউ থাকতে চাই না প্রভু, বাট আমরা তোমার আত্মা বিশিষ্ট হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। 1 অধ্যায় 11 পদ বলে, কেহ কহিলেন তুমি যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লিখো। কেহ কহিলেন, এবং ইফিসীয় ও সুরনা, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাডেলফিয়া ও লাইদোকিয়া এই সমস্ত মণ্ডলীর নিকটে পাঠাইয়া দাও। হালেলুয়া। যখন বলছে বলিলেন, আমাকে বলা হলো যেন এই সমস্ত মণ্ডলী, অর্থাৎ সপ্ত মণ্ডলী, 7 যে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার 7খানা মণ্ডলীতে যেন লিপিবদ্ধ করা হয়
পাঠানো হয়। হালেলুয়া। যখন আপনি একা, ঈশ্বর আপনাকে কিছু লিখতে বলছেন, ঈশ্বর আপনাকে কিছু তৈরি করতে বলছেন, ঈশ্বর আপনাকে কিছু নতুনভাবে আবিষ্কার করে আপনার মাহাত্ম্য, আপনার গুণ, আপনার ক্যারেক্টার, আপনার ট্যালেন্টকে এই তালে প্রিপেয়ার করতে বলছেন। এটা এই সময় আপনার ট্যালেন্টকে হারানোর সময় নয়, এইটা সময় আপনার ট্যালেন্টকে বাড়ানো। হালেলুয়া। আপনি যখন একা, আপনাকে সবাই ত্যাগ করে দিয়েছেন প্রভুর জন্য, এই সময় আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, বা ট্যালেন্টকে বাড়ান। আপনি ভালো গিটার বাজাতে পারেন, আপনাকে চার্চে বাজাতে দেওয়া হয়নি, বহিষ্কার করা হচ্ছে, এই সময় টাইম আপনি ভালো করে আরো ধ্যান করুন, আরো ভালো গিটার বাজান। আপনার এই সময় গান গাওয়ার সময় আপনাকে আরাধনা করতে দেওয়া হয়নি, এই সময় ভালো করে আরাধনা প্র্যাকটিস করুন, আরো অনুশীলন করুন। এই সময় আপনি প্রচারকে লিখে রাখুন, প্রচার লিপিবদ্ধ করুন, তার ধ্যানে নিজেকে নিয়ে যান। আপনি নতুন নতুন প্রচার তৈরি করুন। ঈশ্বর একটা সময় আসবে আর তিনি বলবেন, যাও সপ্তমণ্ডলীতে প্রচার করো, সারা পৃথিবীতে প্রচার করো, সারা বাংলায় প্রচার করো, সারা বাংলায় বর্শিপ করো, সারা বাংলায় বাদ্য বাজাও। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য অপরচুনিটি। ঈশ্বর আপনাকে এই সময়, নিঃসঙ্গতার সময়, এই একাকিত্বর সময় তৈরি করছেন, যাতে আপনি সারা পৃথিবীকে, সারা ভারতবর্ষকে, সারা বাংলাকে লিড করতে পারেন আপনার ট্যালেন্ট দ্বারা, আপনার তালন্ত দ্বারা। হালেলুয়া। আর 1 অধ্যায় 12 পদ বলেন, এই সপ্তমণ্ডলীর নিকটে পাঠাইয়া দাও, তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফেরাইলাম। আর 13 পদ আমি পড়ছি, মুখ ফেরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দিব্যবৃক্ষ। হালেলুয়া। ও সেই সকল দিব্যবৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, এটা ঘুমিয়ে যাওয়া কোনো স্বপ্ন নয়, এটা জেগে থাকা দর্শন, খোলা চোখে দর্শন দেখছেন সিনেমার মতো। তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধ কোটি। এখানে সেই দ্বীপধার, অর্থাৎ 7 যে দ্বীপধারের কথা বলা হয়েছে, এই দ্বীপধারে, দ্বীপের মধ্যে বিভিন্ন রকমের বাতি জ্বালানো হতো, আর এই দ্বীপধারকে 7টি মণ্ডলীর সাথে তুলনা করা হয়েছে। মণ্ডলী হলো প্রদীপ, মণ্ডলী হলো লাইট, মণ্ডলী হলো আলো। আর মণ্ডলী দেশকে রাস্তা দেখাবে, মণ্ডলী পৃথিবীকে রাস্তা দেখাবে, মণ্ডলী এই সমাজকে রাস্তা দেখাবে, মণ্ডলী ভারতবর্ষকে চালাবে। ঈশ্বরের সন্তান, আপনি ঠিক শুনছেন। হতে পারে আপনি আপনার পরিবারে একা, আপনি প্রভুকে জেনেছেন, পুরো পরিবার প্রভুকে চেনে না, জানে না, তারা আপনাকে রহস্য করছে। বা টিকে থাকুন, বিশ্বস্ত থাকুন, লিপিবদ্ধ করুন ঈশ্বরের দর্শনকে, ঈশ্বরের বাক্যকে তৈরি করুন, ঈশ্বরের ট্যালেন্টকে প্রিপেয়ার করুন। উপযুক্ত সময়ে ঈশ্বর আপনাকে দিব্যবৃক্ষের মতো তুলবেন। আপনি শুধু তাই দিব্যবৃক্ষের মতো উঠবেন, শুধু তাই নয়, আপনি জ্বলবেন। আপনি শুধু জ্বলবেন তাই নয়, ওই পরিবারকে আপনি নেতৃত্ব দেবেন। হালেলুয়া। যারা আপনাকে অবহেলা করেছিল, যারা আপনাকে বের করে দিয়েছিল, সেই সমাজকে আপনি লিড করবেন, আলো দেখাবেন। সমাজ ডুববে, বাট আপনার কাছে আলো পাবে। আসুন আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা সেরকম একটা আলো হয়ে উঠি, মণ্ডলী এমন একটা আলো হয়ে উঠি। আমাদের মণ্ডলীগুলো আগামী দিন দেশকে চালাবে, রাজ্যকে চালাবে, আমাদের মানুষকে চালাবে। ঈশ্বরের সন্তানরা, আসুন আমরা মণ্ডলীরা এগিয়ে যাই, মানুষের কাছে আলো নিয়ে যাই। আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের বাচনভঙ্গি, আমাদের সমস্ত কিছু এমন হোক যেন পৃথিবী আমাদেরকে দেখে শেখে, আমাদের দেশ আমাদেরকে দেখে শেখে। এই মণ্ডলীর কাছে পৃথিবী শেখার প্রয়োজন রয়েছে। ঈশ্বরের সন্তানরা, তিনি 7 মণ্ডলীকে ব্যাখ্যা করলেন। আসলে আমরা মণ্ডলী চালাবো আগামী দিন, আলো যোগাবো আগামী দিন এই পৃথিবীকে, এই রাজ্যকে, এই মানুষদেরকে। এই অন্ধকারময় পৃথিবীতে, এই অরাজকতাময় দেশে আমার আপনার দরকার রয়েছে আলো হয়ে জ্বলে ওঠা, ঈশ্বরের বাক্য নিয়ে আলোকিত করা মানুষকে, মানুষের ভগ্নচন্ন হৃদয়গুলোকে নতুন করে প্রভুর কাছে তুলে ধরা, মানুষের হতাশাকে দূর করা। আর এটা তখনই পারবো যখন আমরা প্রভুর আলো, প্রভুর বাক্য আমরা অন্যদের কাছে নিয়ে যাব। কারণ আপনি আলো, আপনি লাইট। কারণ বাইবেল আমাদেরকে বলেন, তুমি আলো, তিনি জগতের আলো, আর সেই আলোয় আমরাও আলোকিত। যদি আলো বলা হয়, তিনি হচ্ছেন সূর্য, আর আমরা হচ্ছি চন্দ্র। চন্দ্র যেমন সূর্যের আলোয় আলোকিত হয়ে জ্যোৎস্না দেয়, সবাই জ্যোৎস্নাকে দেখে মোহিত হয়ে যায়, সূর্যের কথা ভুলে যায়। বাট অ্যাকচুয়ালি সূর্যের আলোয় চন্দ্র জ্যোৎস্না ছড়ায়। ঠিক একই ঈশ্বরের সন্তান, অনেক নক্ষত্র রয়েছে যাদের আলো মিট মিট করে পৃথিবীতে পৌঁছায়। তাই কাউকে মনে রাখে না পৃথিবী, পৃথিবী দুজনকে মনে রাখে। এক দিনের বেলায় সূর্য,
আর রাতের বেলা চন্দ্র। আমাদের সূর্য ইম্মানুয়েল যীশু খ্রিস্ট, আর আমরা হচ্ছি চন্দ্র। আমাদের কোনো আলো নেই, বাট তার আলোয় আমরা আলোকিত। বাট যখন আমরা তার আলোয় আলোকিত হয়ে চলবো, আমাদের আশেপাশে মানুষ জোছনার মতো নতুন সংবাদ পাবে, নতুন আশা পাবে, নতুন ভরসা পাবে, নতুন ঠিকানা পাবে, নতুন আশীর্বাদ পাবে। আসুন আমরা চন্দ্রের মতো জ্বলতে থাকি প্রভু যিশুর কিরণে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান এখানে মনুষ্যপুত্র বলতে স্বয়ং ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টের সেই অপরূপ রূপকে বলা হয়েছে। সেই অপরূপ রূপ, সেই পুনরুত্থানের রূপ, সেই স্বর্গারোহণের রূপ, আর সেই স্বর্গরাজ্যে রাজার মতো বসার রূপ, সেই মনুষ্যপুত্রকে এখানে বলা হয়েছে। একই রকম ভাবে পুরাতন নিয়মে দানিয়েলও এই মনুষ্যপুত্রের দর্শনের কথা বলেছিলেন। দানিয়েল 7 অধ্যায় 13 পদ, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনিত হইল। কে? দানিয়েল প্রভু যিশুর জন্মের প্রায় 700 বছর আগে তিনি অলরেডি বলে দিচ্ছেন যে একজন মনুষ্যপুত্রকে আমি দর্শন আকারে দেখলাম। আর যখন একই রকম আত্মা বিশিষ্ট হয়ে একই রকম দর্শনে তিনি দেখছেন, মনুষ্যপুত্রকে তিনি দেখছেন। ঈশ্বরের সন্তানেরা অনেকে বলে যিশু কোথায় বলেছে তিনি ঈশ্বর, এটাই হচ্ছে তার প্রমাণ। তার জন্মের আগেও লোককে দেখা দিয়েছেন, মৃত্যুর পরেও দেখা দিয়েছেন, আর জন্মের পরও তিনি দেখা দিয়েছেন। দ্যাট ইজ হচ্ছে বিউটি অফ যীশু খ্রিস্ট। এটা হচ্ছে যীশু খ্রিস্টের মাহাত্ম্য, এটা হচ্ছে যীশু খ্রিস্টের পবিত্রতা, ঈশ্বরত্বের সবচেয়ে বড় প্রমাণ। আর এই দর্শনে খ্রিস্টকে রাজা, পুরোহিত ও তার মণ্ডলী বিচারকর্তা রূপে এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তিনি রাজার মতো আসছেন, তিনি রাজার মতো থাকেন, তিনি রাজা স্বয়ং। আর যে মণ্ডলীকে যখন যেন কোথাও বলছেন যে আমি দেখেছি, আমার প্রভু আমাকে দেখা দিয়েছেন, আমার প্রভু বলছেন তিনি রাজা, তিনি বিচারকর্তা, আমাদের মণ্ডলীর ভয় পাওয়ার দরকার নেই, তিনি বিচারকর্তা। কে কি করছে আপনার সাথে, কে কি করছে, আমাদের বিচার করার দরকার নেই। তিনি আসছেন, তিনি আসছেন, তিনি একদিন রাজদণ্ড হাতে নিয়ে প্রত্যেকটা বিচার করবেন। তাই আপনি বিচলিত হবেন না, কে আপনাকে ঠকিয়েছে, কে আপনার কি করেছে। আমরা ভয় পাবো না, কারণ আমরা জানি এদের বিচার করার জন্য আমার প্রভু আসছে। যারা যারা আমাকে ঠকিয়েছে, আজকের আমি কমজোর বলে, আজকের আমার কাছে অর্থ কম বলে, আজকের আমি হত দরিদ্র বলে, আমি অসহায় বলে, বাট আজকের আপনার জন্য গুড নিউজ এটা, যারা ঠকাচ্ছে ঠকাতে দিন, তাদের জন্য আপনি ব্যথা রাখবেন না, তাদের জন্য কষ্ট রাখবেন না। আপনি প্রার্থনা করুন, আমার আপনার প্রভু আসছে মেঘরথে, আমার প্রভু আসছে ঘোড়ায় করে, আমার আপনার প্রভু আসছে বিচারকর্তার দণ্ড নিয়ে। তিনি বিচার করবেন, আর তার বিচার সমস্ত পৃথিবীর জজেরা যা পারে না, তার থেকেও তার বিচার ন্যায্য, পবিত্র এবং খাঁটি, নিরপেক্ষ। হালেলুয়া, হালেলুয়া। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 14, 15 এবং 16। এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধ কোটি, তাহার মস্তক ও ক্লেশ শুক্লবর্ণ, মেষলোমের ন্যায় হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য, এবং তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য। হালেলুয়া। এবং তাহার রব বহু জলের রবের তুল্য, আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে, এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান অনেকে আমরা বলি যিশুকে দেখতে কেমন, তার চিত্র আমরা তৈরি করি, তার চিত্র অঙ্কন করি। বাট যদি আপনি প্রকাশিত বাক্য পড়েন, কোন শিল্পী প্রকাশিত বাক্যে দেখানো দর্শন যে প্রভু আসলে কেমন দেখতে, তার ছবি সত্যি কি আপনি দেখেন, নাকি সহ্য করতে পারবেন? তাই জন্য তো প্রভু যখন মোশি বললেন, ঈশ্বর আমি তোমাকে দেখতে চাই, ঈশ্বর একটা কথা বললেন মোশিকে, কি জানেন? যে মোশি তুমি সহ্য করতে পারবে না আমাকে, আমার রূপ তুমি সহ্য করতে পারবে না। কিন্তু মোশি কান্নাকাটি করছে, না প্রভু, না প্রভু, না প্রভু। ঈশ্বর বলছে অসম্ভব। ঈশ্বরের সন্তান যারা আজকের ঈশ্বরের রূপ দেখতে চান, তাদের জন্য আমি ঈশ্বরের বাক্য থেকে সেম কথা বলছি, অসম্ভব। আপনি ঈশ্বরের রূপ দেখতে পারেন না, কারণ তার রূপ সহ্য করা যায় না। এই মানব চক্ষু তার রূপকে ধরে রাখতে পারে না, চক্ষু ভস্ম হয়ে যাবে। আর তাই জন্য তিনি বলেন, আমি জানি মোশি তোমার আবদার ন্যায্য, তুমি ন্যায্য আবদার করছো তোমার দৃষ্টিতে,
বাট আমি জানি তোমার ক্ষতি হতে পারে। তাই ঈশ্বর বলেন, ঠিক আছে, তোমার কান্না আমি মেটাবো, আমি যখন চলে যাব আমার পশ্চাৎপটটা তুমি একটুখানি ঝলক হিসাবে দেখ। কিরকম? একটা ঝলক। বলছে তাতেই মসির মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল, মসি মুখ ঢেকে নিলেন, এবং মসি যখন নিচে নামলেন ইসরায়েলরা তার মুখের দিকে ডাইরেক্ট দেখতে পাচ্ছিলেন না, সামান্য পশ্চাৎদেশ দেখা পরে। আর আমরা ঈশ্বরের মূর্তি বানাতে চাইছি, আমরা ঈশ্বরের আকৃতি নিজের হাতে তৈরি করতে চাইছি। না না, ওটা ঈশ্বরের আকৃতি না, ঈশ্বরের আকৃতি এটা, যেটা কিনা যখন বলছেন 14 পদে, বক্ষস্থলে সুবর্ণ প্রটিকায় বদ্ধ কোটি, তাহার মস্তক ক্লেশ শুক্ল বর্ণ। কিভাবে আঁকবেন শুক্ল বর্ণ? মেষলোমের ন্যায়, হিমের ন্যায় শুক্ল বর্ণ, এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য। অগ্নিশিখা মানে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। এটা আপনি এঁকেছেন কোন ছবিতে, যিশুর ছবিতে দেখেছেন যে আগুন বেরোচ্ছে? ঈশ্বরের এটাই অরিজিনাল আমার ইম্মানুয়েলের রূপ, যা সহ্য করতে পারবেন না। তিনি এখানে মনুষ্য রূপ নিয়ে এসেছিলেন যাতে মানুষ সহ্য করতে পারে। আসলে তার রূপ ভয়ানক। ঈশ্বরের রূপ মানব দৃষ্টিতে ধরে দেখা যায় না। তাহার চরণ পরিষ্কৃত সুপিত্তলের তুল্য। পরিষ্কৃত সুপিত্তলের তুল্য। কিভাবে ব্যক্ত করবেন? কোন শিল্পী এই রূপকে দেবে? কিভাবে দেবেন সেই শিল্পী? দেওয়া যায় না, এই রূপ দেওয়া যায় না। ঈশ্বর ভয়ানক, আমাদের ঈশ্বর ভয়ঙ্কর, বাট তিনি প্রেমময়, তিনি আশীর্বাদের ঈশ্বর। হালেলুইয়া, হালেলুইয়া। আর 16 পদ বলেন, তাহার রব বহু জলের রবের তুল্য, তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে, এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে। মুখ হইতে কি বেরোচ্ছে? তীক্ষ্ণ দ্বিধার তরবারি। হালেলুইয়া, এতটা পাওয়ারফুল তার ওয়ার্ড। জিরোমিও বলে, ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য, এখানে লাগে, এখানে মারে। আজকে যদি আপনি পাপে রয়েছেন, খারাপে রয়েছেন, তার বাক্য তরবারির মতো আপনাকে চুরমার করে দেবে। বাট আপনাকে না, আপনার ভিতরে নোংরাটাকে, আপনার ভিতরের পাপটাকে, আপনার ভিতরে শয়তানের চিন্তাটাকে, আপনার ভিতরে শয়তানের পরাক্রমকে তছনছ করে দেবেন তিনি। 17 পদ বলেন, এবং তাহার মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। হালেলুইয়া। তাহার মুখ কেমন? সূর্যের মতো। সূর্যকে যেমন খালি চোখে দেখা যায় না, আমরা প্রায় 1500 কোটি কিলোমিটার দূরে থাকি, তাও খালি চোখে সূর্যকে দেখতে গেলে চোখ ঝাপসে যায়। আপনি জানেন ঈশ্বরকে কিভাবে দেখবেন? সূর্যের থেকেও তার মুখ তেজস্ব, সূর্যের থেকেও তার মুখ আরো উজ্জ্বল, আরো উজ্জ্বল। সামান্য পশ্চাৎ দেখেছে যে গাছ জ্বলছে কিন্তু পুড়ে যাচ্ছে না। আমার প্রভুর সামনে আরো ভয়ঙ্কর রূপ। হালেলুইয়া, হালেলুইয়া। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবধ হইয়া তাহার চরণে পড়িলাম। কি হইয়া? মৃতবধ। যে কেউ তাহাকে দেখে, তার দর্শন দেখে মৃতবধ হয়ে যায়। আর আমরা রোজ দেখি পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে, মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে, আমরা মৃতবোধ হই না, কারণ ওটা অরিজিনাল ঈশ্বরের শ্রীমুখ নয়। যেদিন অরিজিনাল ঈশ্বরের শ্রীমুখ দেখবেন, মসির মতো ঢেকে নিতে হবে পশ্চাৎ দেখার পর, যোহনের মতো মৃতবোধ হয়ে পড়বেন তার চরণ তলে। হালেলুইয়া। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না। এখানে সপ্ত তারা বলতে তিনি আসলে বুঝিয়েছেন এই সপ্ত মণ্ডলীর জন্য এক একটা দূতকে নিয়োজিত করা হয়েছে, যে দূত তাহাদেরকে সাহায্য করবেন আত্মিক যুদ্ধে জয়লাভ করার জন্য। আসলে এই দূত বলতে তিনি পালকদেরকে বুঝিয়েছেন, যারা মণ্ডলীকে নেতৃত্ব দিতেন তাদেরকে বুঝিয়েছেন যে প্রত্যেকটা মণ্ডলীতে একজন করে পালক রেখেছেন, যারা মণ্ডলীকে নেতৃত্ব দেবে কিভাবে আত্মিকতায় উঠতে হয়। আর তাদেরকে দূতের সাথে তুলনা করেছেন, তারার সাথে তুলনা করেছেন। আজকের আপনার পালক, আপনার পালক, তার বাধ্য হন, কারণ সে আপনাকে আত্মিক যুদ্ধে জয়লাভ করার জন্য সাহায্য করেন। আপনি আপনার পালকের সমালোচনা না করে তার বাধ্য হন। আপনি পালকের সমালোচনা করছেন মানে ঈশ্বরের হাতে থাকা সেই তারার সমালোচনা করছেন। আপনি বাধ্য হন, বিশ্বস্ত হন। আপনার পালক আপনার জন্য প্রার্থনা করে, আপনার পালক আপনার জন্য কাঁদে, আপনার পালক আপনার জন্য চিন্তা করেন। আপনি এটা ভাবুন। যদি আপনি আপনার পালকের সম্বন্ধে নেগেটিভ কিছু করছেন, নেগেটিভ ভাবনা রাখছেন, নেগেটিভ চিন্তা রাখছেন, নেগেটিভ কিছু বলছেন, জেনে রাখবেন আপনার জন্য আপনি অ্যাকচুয়ালি ফাঁদ পাচ্ছেন, কারণ সে নিঃশর্তভাবে আপনার জন্য কাজ করে।
অনেকে বলে আমি অফারিং দিই, তাইদ দিই, আমার পালক কি করে নিঃস্বার্থভাবে কাজ করছে? ঈশ্বরের সন্তানরা, কখনো খবর নিয়ে দেখবেন আপনার তাইদ অফারিং কতটা পরিমাণে সে পাচ্ছে আর কতটা পরিমাণে সে আপনার জন্য কাঁদছে। অর্থ দিয়ে বিচার করা যায় না। তাই আপনি আপনার পালকের প্রতি বিশ্বস্ত হন, কারণ ঈশ্বর মণ্ডলীতে পালক দিয়েছেন যাতে মণ্ডলী আত্মিক যুদ্ধে জয়লাভ করতে পারেন। আপনার পালকের জন্য প্রার্থনা করুন, কখনো যেন আপনার পালক পড়ে না যায়, সেই জন্য ডেইলি আপনি পালকের জন্য প্রার্থনা করুন। আপনি জানেন না, আমি একজন পালক, তাই আমি বুঝি। একটা পালক হসপিটালে শুয়ে থাকে, নিজে যন্ত্রণা ছটফট করে, কিন্তু ফোন আসে, অন্য পরিবারে সামান্য ঝামেলা হলে ফোন আসে, আর পালককে তার যন্ত্রণা ভুলে গিয়ে তার জন্য প্রার্থনা করতে হয়। পালক নিজে যখন হতাহত, পালক যখন নিজে ভারাক্রান্ত কষ্টে কাঁদছেন তার সন্তানের জন্য, তখন অপর দিক দিয়ে ফোন আসে কারোর সমস্যা, পালককে সেখানে তার সমস্যাকে দাঁড় করিয়ে তার জন্য প্রার্থনা করতে হয়। ঈশ্বরের সন্তান, পালকের জীবন পেইনফুল, যন্ত্রণা হতে পারে। পালকের কাছে আপনি বাহ্যিক দিক দিয়ে দেখছেন গাড়ি আছে, বাড়ি আছে, মনে করছে সব আছে, বাট অ্যাকচুয়ালি মানসিক ভাবে আপনি জানেন না পালক কোথায় রয়েছে। আমি একটা পিকচার দেখেছিলাম যে একটা ছুরি মেরেছে একজনকে, পালকের কাছে এসে কাঁদছে, বলছে আমাকে সাহায্য করো, আমাকে এনকারেজ করো, বাট অ্যাকচুয়ালি পালকের পিঠে আরো 50টা ছুরি লাগানো রয়েছে, তারপরেও সে মেয়েটার জন্য প্রার্থনা করছে। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ পাস্টর। মণ্ডলীকে পালক স্পিরিচুয়াল লড়াইয়ে এগিয়ে নিয়ে যায়। একটা পালক যদি নেগেটিভ হয় তাহলে মণ্ডলী নেগেটিভ হয়ে যাবে, আর পালক যদি পজিটিভ হয় মণ্ডলী পজিটিভ হবে। মণ্ডলীর উচিত সেবারে যেমন মুশির হাত তারা তুলে ধরেছিল, আর হাত যখন তুলছে জয়লাভ করছে, আজকের দিনে বিশ্বাসীর কাজ পালকের হাত তুলে ধরবেন, পালকের জন্য প্রার্থনা করবেন। জেনে রাখবেন আপনার পালক যতক্ষণ ঠিক রয়েছে আপনাদের মণ্ডলী ততক্ষণ ঠিক রয়েছে। যেদিন পালক পড়ে যাবে মণ্ডলী পড়ে যাবে। তাই অবশ্যই পালকের জন্য প্রার্থনা করুন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজকের আপনার জন্য একজন দূত রয়েছে, আর তাই জন্য প্রভু যিশু চলে যাওয়ার সময় তিনি বলেছেন, আমি আমার সন্তানদেরকে নিঃস্ব করে যাব না, আমি আমার সন্তানদেরকে একা করে যাব না। আমরা যে ঈশ্বরে আরাধনা করি তিনি আমাদের মাঝপথে ছেড়ে দেওয়ার ঈশ্বর নয়। তিনি বলেছেন আমি তোমাকে ছাড়ি না, না যুগের এপারে না ওপারে। আমাদের জন্য তিনি একজন সহায় দিয়েছেন, একজন উকিল দিয়েছেন। কি তার নাম? তার নাম পবিত্র আত্মা, হোলি স্পিরিট। হালেলুয়া। যেখানে আপনি হেরে যাবেন তার শরণাপন্ন হবেন, তিনি আপনাকে উদ্ধার করে নিয়ে যাবেন। তাই পবিত্র বাক্য তিনি বলেন, তাই জন্য প্রভু যিশু বলেন তোমরা যাও, উপযুক্ত সময় তোমাকে কি বলতে হবে? আমি আমার সহায়কে পাঠিয়েছি, আমি পবিত্র আত্মাকে দিয়ে তোমার জন্য, সে উপযুক্ত সময় তোমাকে বলে দেবে কি বলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনি ভয় পাবেন না, যেখানে যেতে চান, যে যা কিছু কার্য করতে চান, বিশ্বাস করুন উপযুক্ত সময় পবিত্র আত্মা আপনাকে লিড করবে, যদি আপনি তার উপর নির্ভর করেন। দ্বিধার তরবারি বলতে আসলে তিনি ঈশ্বরের বাক্যকে বলেছেন। ঈশ্বরের বাক্য কি? যা কিনা পাপকে কেটে ফেলে, মন্দর ভাবনাকে কেটে ফেলে। দেখবেন আমরা যখন মণ্ডলীতে আসি, অনেকে আমরা মণ্ডলীতে আসতে চাই না, কারণ কি? আমরা মণ্ডলীতে এসে মনে করি যে পাস্টার আজকে আমার জন্য বলেছে, কেন আমাকে আঘাত করলো? পাস্টার আপনাকে আঘাত করেন না, পাস্টার ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের বাক্য আপনাকে আঘাত করে। যদি কারোর উপর অভিমান হয় তাহলে ঈশ্বরের উপর করুন। পালকের উপর কি আছে? পালক বাক্যটা ডেলিভার করেছে, পালক মেসেজটা কেউ পাঠিয়েছে, সেই মেসেজটা আপনাকে ফরওয়ার্ড করেছে, পাস্টারের দোষ নেই। ঈশ্বরের সন্তানরা পাস্টার ডেলিভার করে, কিন্তু কাজ করে ঈশ্বরের বাক্য, পালকের কথা না। পালকের কথা কাজ করে না, ঈশ্বরের বাক্য কাজ করে। তাই জন্য ঈশ্বর বলেন আমার বাক্য খড়গের মতো, তরবারির মতো টুকরো টুকরো করে দেবে। আপনার পাপ কেটে যাবে, আপনার সন্দেহ কেটে যাবে, আপনার মন্দতা কেটে যাবে, যদি আপনি নিয়মিত ঈশ্বরের বাক্য শ্রবণ করেন, নিয়মিত ঈশ্বরের বাক্য ধ্যান করেন, নিয়মিত আপনি মণ্ডলীতে আসেন। ঈশ্বরের সন্তানরা, যখনই আপনি তার কাছে আসেন নম্র হয়ে আসুন, তার চরণে নিজেকে লুটিয়ে দিন, নিজেকে ধরে রাখবেন না। যখন আসছেন তার শ্রীমুখের সামনে, তার বাক্যের সামনে, তার অল্টারে, তার বেদিতে নিজেকে লুটিয়ে দিন। যখন আপনি নিজেকে লুটিয়ে দেবেন তখন জেনে রাখবেন তার দক্ষিণ হস্ত আপনাকে স্পর্শ করবে। হালেলুয়া। যদি আপনি অল্টারে নিজেকে লুটিয়ে দিতে পারেন, বাক্যের কাছে নিজেকে বিলিয়ে দিতে পারেন, প্রার্থনায় নিজেকে লুটিয়ে দিতে পারেন, দেখবেন আপনাকে অবশ্যই দক্ষিণ হস্ত স্পর্শ করছে, পবিত্র আত্মা স্পর্শ করছে। ইম্মানুয়েল, যিশু নাম আপনার সাথে কথা বলছেন আর বলছেন ভয় করিও না, ওঠো। তিনি আপনাকে বলবেন ভয় করিও না। ভয় শয়তানের, সে পাবে, তার চেলা চামুন্ডারা পাবে, তার সাঙ্গ পাঙ্গরা পাবে।
বাট আপনার জন্য ভয় নাই, সাহস। স্বয়ং দক্ষিণ হস্ত স্পর্শ হবে, পবিত্র আত্মা স্পর্শ করবেন আর আপনাকে উঠাবেন আর বলবে ওঠো, ভয় করিও না। আর তারপর 18 পদ, খুব ইন্টারেস্টিং পদ, কইলেন ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। কারণ তিনি বলেন আমি প্রথম, আমি শেষ আর আমি জীবন্ত, আর কেউ জীবন্ত নয়, কেউ না। এসছে, মরেছে, শেষ, ইতিহাস শেষ। তবুও তারা ওই মৃত ব্যক্তিকে নিয়ে কত কিনা করছে, তার কবর নিয়ে কত কিনা করছে, তার শ্মশান নিয়ে কত কিনা করছে, তার শ্মশান নিয়ে, তার কবর নিয়ে লোক আরাধনা করছে, সেই জায়গাকে পবিত্র ভেবে নিয়েছে। বাট আমার ঈশ্বর বলে আমি জীবন্ত। আমাদের ঈশ্বর জীবন্ত, তাই কবরে গিয়ে খুঁজবেন না। আমার ঈশ্বর জীবন্ত, তাই অন্য কোথাও যাবেন না। আমার ঈশ্বর জীবন্ত, তিনি মৃত নন, তিনি জন্মেছেন, এটা সত্য, ইতিহাস প্রমাণ দেয়। আর তিনি মরেননি, এটাও সত্য, কারণ তার শূন্য কবর প্রমাণ দেয়। হালেলুয়া, হালেলুয়া। আর তারপর তিনি বলছেন আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। হালেলুয়া, হালেলুয়া। কারা বলছে যিশু ঈশ্বর নয়? দেখুন তিনি বলছেন আমি মরিয়াছিলাম, বা যুগে যুগে আমি জীবন্ত। হালেলুয়া। আর কেউ বলতে পেরেছে? কোথাও লেখা রয়েছে যে সে বলেছে আমি যুগে যুগে জীবন্ত? বাট আমার প্রভু বলে আমি যুগে যুগে জীবন্ত, কারণ তিনি জীবন্ত প্রভু। আর মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে রয়েছে। কার হাতে থাকে? মৃত্যুকে দিতে পারে, জীবনকে দিতে পারে একমাত্র ঈশ্বর। জীবন দিতে পারেন, মৃত্যু তার হাতে, জীবন তার হাতে। আর তার সেই চাবি কার হাতে রয়েছে? যিশুর হাতে রয়েছে। অর্থাৎ যিশুই একমাত্র ঈশ্বর, কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, তিনি ঈশ্বর। তার হাতে চাবি রয়েছে, জীবন এবং মৃত্যু, সবচেয়ে শক্তিশালী চাবি। আর 19 পদ বলে, 1 অধ্যায় 19 পদ, অতএব তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে ও ইহার পরে যাহা যাহা হইবে সে সমস্তই লিখো। অর্থাৎ যা যা আমি পাঠ পাঠ দেখাচ্ছি তুমি লিখো। যখন শুধু লিখছে বা দেখাচ্ছে অন্য কেউ, তিনি আর কেউ নয়, ইম্মানুয়েল, যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে তাহার নিগুড় তথ্য এবং সপ্ত সুবর্ণ দিব্যবৃক্ষ, এই সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত, এবং সেই সপ্ত দিব্যবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। হালেলুয়া, হালেলুয়া। তিনি পরিষ্কার ব্যাখ্যা করে দিলেন। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে তাহার নিগুড় তথ্য, অর্থাৎ তিনি সপ্ত তারা মানে হচ্ছে সপ্ত পালক, সপ্ত মণ্ডলীর যে সপ্ত লিডার, স্পিরিচুয়াল লিডার, তাদেরকে দূত, সেই সপ্ত তারার কথা বলছেন। তাহার নিগুড় তথ্য সপ্ত সুবর্ণ দিব্যবৃক্ষ, অর্থাৎ সপ্ত মণ্ডলী, এই সপ্ত তারা ও সপ্ত মণ্ডলীর দূত এবং সেই সপ্ত দিব্যবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী, তিনি পরিষ্কার ক্লিয়ার করে জানিয়ে দিলেন। খ্রিস্ট কিসে প্রশংসা হন, কিসে হন না, কোনটা ভালো কোনটা খারাপ, তিনি ব্যাখ্যা করে দিলেন। কিভাবে সপ্তমণ্ডলীর অধঃপতন, সপ্তমণ্ডলীর উত্থান পতন, সমস্ত কিছু তিনি ব্যাখ্যা করলেন। ঈশ্বরের সন্তানরা, আর তিনি যখনকে বললেন লিপিবদ্ধ করো আর তাদের কাছে পৌঁছে দাও, যাতে তারা চেতনা পায়। ঈশ্বরের সন্তানরা, আপনি চেতনায় নিজেকে তৈরি করুন, আপনি নিজেকে প্রস্তুত করুন, নিজেকে গড়ে তুলুন, যাতে সেই বাক্যের সাথে আপনি মজবুত হতে পারেন এবং ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারেন। আমি বিশ্বাস করি আজকের আপনি আশীর্বাদ পেয়েছেন। আগামী সপ্তাহে যখন আমরা প্রকাশিত বাক্য আবার আমরা পার্ট 9 নিয়ে আসবো, সেই সময় চ্যাপ্টার 2 সম্বন্ধে আমরা আলোকপাত করবো। আসলে আমরা প্রার্থনা করি, জীবন্ত স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যাতে তোমার বাক্যে, তোমার ধ্যানে আমরা আরো এগিয়ে যেতে পারি, তোমার বাক্য নিগুড় তত্ত্ব সুন্দরভাবে বুঝতে পারি। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো, তোমার আত্মায় পূর্ণতা দাও প্রভু। আমাদের পরিবার, প্রিয়জন, প্রত্যেককে তোমার বাক্যে মজবুত করো, যেন আমরা সর্বদা তোমার বাক্যে প্রস্তুত থাকতে পারি। শত বাধা, শত ঝড়ের মধ্যেও আমরা যেন তোমাতে স্থির থাকতে পারি, কারণ আমরা জানি যদি তোমাতে স্থির থাকি আমরা অবশ্যই আগামী দিনে আশীর্বাদ দেখতে পাবো। আমাদের পুরো পরিবারকে তোমার হাতে রাখি, আর এই প্রার্থনা তোমার ইম্মানুয়েল যীশু খ্রিস্টের নামে চাই। ঈশ্বরকে একসাথে বলি আমেন, 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 আমেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনায় থাকুন, আরাধনায় থাকুন এবং অবশ্যই বাইবেলকে ধরে রাখুন, পাঠ করুন। জয় যিশু।